অনিক, সে ছিল একজন স্টুডেন্ট, আর তার বান্ধবী শোভা, সে ছিল খুবই নরম স্বভাবের আর একটু মিশুকে। দুজনের জীবনটা খুব ভালোই চলছিল। হঠাৎ তাদের মাঝে বন্ধুত্ব সুলভ আচরণ থেকে একটা ভালোবাসার রূপ নিল, আর হয়ে গেল দুজনের মিলন। এভাবে বেশ কয়েক বছর চলতে থাকে। আস্তে আস্তে তাদের ভালোবাসার রূপটা অনেক ঘনিষ্ঠ হতে থাকে। এমন একটা রূপ নেয় যে দুজন দুজনকে ছাড়া তারা বাঁচতেই পারবে না। যাক, এইভাবেই চলছিল তাদের জীবন। হঠাৎ একদিন শোভা তার কাছে এসে স্তব্ধ হয়ে তাকে জানালো, অনিক, আমি তোমাকে কিছু বলতে চাই। অনিক তো হাসি খুশি ছেলে, খুব মজার ছলে বলল, কি বলবি বল। সে বলল, তুমি এভাবে হাসি খুশিভাবে নিও না, বিষয়টা অনেক সিরিয়াস। তখন সে বলল, আচ্ছা আমি শুনছি, তুমি বলো। মেয়েটি তখন বলল, বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে। অনেক এটাকে প্রথমে হাসির ছলেই নিল, কিন্তু যখন সে সিরিয়াসলি বলল তখন সে মাথাটা নিচু করে তাকে বলল, তুই কি ডিসিশন নিতে চাস? শোভা বলল, সরি রে, আমার কিছু করার নাই। আমি আমার ফ্যামিলির বড় সন্তান, বাবার বয়স হয়েছে, রিটায়ার্ড, মধ্যবিত্ত ঘরের সন্তান। এবার হয়তো আমাকে বাবার কথাটাই শুনতে হবে। এইভাবে নিচু গলায় মেয়েটি যখন তাকে বলল, অনেকের দু চোখ দিয়ে শুধু অজর ছাড়াই জল পড়তে থাকলো। এক সময় অনেক তার কলেজের ব্যাগটা নিয়ে তার নির্দিষ্ট দিকে ধাবিত হলো, আর শোভা আস্তে আস্তে বাড়িতে ফিরল। তারপরে তাদের বিয়ে হয়ে যায়। এদিকে অনেক বেচারা দিনে দিনে তার ভালোবাসার মানুষটার হারানোর শোকটা যেন ভুলতেই পারছিল না। সে যেন মরণাপন্ন হয়ে জীবনের এক হতাশার দিকে ধাবিত হলো। হঠাৎ আমার মোবাইলে আসলো একটা মেসেজে। আমি দেখলাম একটা মেসেজ, অনিক নামে ছেলেটি, দিদি আমাকে বাঁচাও। ব্যাপারটা কি? তাকে বললাম, কি হয়েছে তোমার? তার ঘটনাগুলো এভাবেই আমার কাছে বর্ণনা করলো। তখন আমি বললাম, দেখো, তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছ থেকে সরে গেছে, তোমাকে ধোঁকা দিয়েছে। না তো, তার ফ্যামিলি তাকে বিয়ে দিয়েছে, কারণ তোমাদের কাছে তো কিছু করার ছিল না। বেচারা শোভা তার বাবার মান রাখতে গিয়ে সে বিয়ে করলো। তোমার কি উচিত? তুমি তো কখন তার জন্য কিছু করতে পারতা না, কারণ তুমি স্টুডেন্ট ছিলে, নিতে পারতা তার ভার? পারতে না তো। তো এমন অবস্থায় সে বেচারার কি করার ছিল? এভাবেই তাকে বোঝালাম। তারপরে বললাম, তুমি নিজেকে এভাবে অসহায়ের মতো শেষ করে দিচ্ছ, এটা কি ঠিক? তুমিও তো তোমার বাবা মার সন্তান, তুমিও তো তোমার বাবা মার অনেক কিছু করবে সেটাই আশা করে আছে। তুমি কেন নিজেকে এভাবে শেষ করছো? শোনো, আমি তোমাকে বলি, তুমি যদি সত্যি তাকে ভালোবেসে থাকো, তাহলে আমি মনে করব তার সুখের কথা চিন্তা করে তুমি এইভাবে তোমার জীবনটা নষ্ট করতে পারো না। কারণ সে যদি সুখী থাকে তাহলে তো এটা তোমারই ভালো থাকার কথা। তুমি কেন এভাবে নিজের জীবনটা নষ্ট করছো? আমি বলবো তুমি সামনের দিকে এগোও, বিভিন্ন অ্যাক্টিভিটিস কাজে নিজেকে লাগিয়ে দাও, বিজি থাকো, সুন্দর সুন্দর মুভি দেখো, অনেক মজা করো, জীবনটাকে উপভোগ করো। আর এই ভালোবাসার মানুষটার জন্য প্রার্থনা করো, যাতে সে তার ভালোবাসার মানুষটাকে নিয়ে ভালো থাকতে পারে। এভাবে তুমি তোমার জীবনে চলার পথটা শুরু করো, দেখবে তুমি একদিন অনেক হ্যাপি হবে। এটা বলার পরে সে বুঝতে পারলো আর বলল, ঠিক আছে দিদি, আমি চেষ্টা করব। ঠিক অনেকের মতো যে সমস্ত ছেলে বা মেয়েরা ভালোবাসার মানুষটাকে না পাওয়ার শোকে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ, আমি বলবো তোমরা এগুলো করো না। জীবনে চলার পথটা অনেক কঠিন, সামনের দিকে এগোও, অনেক কিছু করার আছে জীবনে। আশা করি তোমরা এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষা নেবে আর জীবন অনেক কিছু করার পথটা চিনে নেবে। ভালো থাকবে।